I could save money. আমি টাকা জমাতে পারতাম। I could have saved money. আমি টাকা জমাতে পারতাম। দুটারই অর্থ সেম। Today, one of my students says, what is the difference between these two sentences? Both are the same. দুইটা কিন্তু একই, দুইটার অর্থ একই। এখন আমরা কোনটা কখন ব্যবহার করব? আমি একটা ছোট ঘটনার মাধ্যমে বুঝাই দিচ্ছি। ধরেন, এই লোকটার নাম হচ্ছে আকাশ। সে বিদেশে থাকে। সে বিদেশে যখন ছিল তখন সে টাকা জমাতো। এখন দেশে আসার পর সে জমাতে পারছে না, কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক খরচ বেড়ে গেছে, দেশে এসে সে জমাতে পারছে না। তখন সে বলল যে আমি বিদেশে টাকা জমাতে পারতাম, তার অ্যাবিলিটি ছিল। তাহলে তখন সে কি বলবে? আই কুড সেভ মানি অ্যাব্রড। আমি বিদেশে টাকা জমাতে পারতাম। সে জমাতো, মানে টাকাটা সে জমাতো যখন বিদেশে ছিল। এরপর ধরেন এই আক্কাস নামের ব্যক্তিটি বিদেশে টাকা জমাতে পারত, কিন্তু সে জমায় নাই, তার পরিবারকে সব দিয়ে দিছে। যখন সে বিদেশ থেকে চলে আসলো, তাকে কেউ টাকা দিয়ে হেল্প করতে পারতেছে না, পরিবারের কেউ তাকে মূল্যায়ন করতেছে না। তখন সে বলবে যে আমি টাকা জমাতে পারতাম বিদেশে, কিন্তু তোমাদের জন্য জমাইনি। তো কি বলবে তখন? আই কুড হ্যাভ সেভড মানি অ্যাব্রড, বাট আই ডিডন্ট ফর ইউ, অর আই ডিডন্ট বিকজ অফ ইউ। আমি জমাইনি তোমাদের জন্য। সো এই ক্ষেত্রে আমরা আই কুডন্ট হ্যাভ সেভড মানি ব্যবহার করব। অর্থাৎ একটা তার সক্ষমতা ছিল, জমাইছিল, দেশে আসার পর পারতেছে না। আরেকটা বিদেশে ছিল, জমাতে পারতো কিন্তু জমায় নাই, তার পরিবারকে দিয়ে ফেলছে। সেই ক্ষেত্রে আই কুড হ্যাভ সেভড মানি। হোপ ইউ আন্ডারস্টুড অল দ্য কনসেপ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।